আমি আপনাদের পূর্বে একটা অভিযোগ দেখিয়েছিলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিনিস্টার অফ দ্য হোম অ্যাফেয়ার্স, বাংলাদেশে যে সমস্ত বাংলাদেশিরা এখানে বসবাস করছে তাদের চিহ্নিত করার অর্ডার দিয়েছিল 2016, ভুল বললাম, 2019-20 সালে। তার চিঠিটা দেখুন। পরবর্তীতে অ্যাকশান কেন হচ্ছে না, একটা আরটিআই করা হয়েছিল। আরটিআইয়ের চিঠিটা দেখুন। তারই পরিপ্রেক্ষিতে নবান্ন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ দ্য হোম অ্যাফেয়ার্সে চিঠি করেছে, বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য অর্ডার করেছে। এই তার চিঠি। পরবর্তীতে আমাদের কলকাতার চিফ ইলেকট্রাল অফিসার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম মিনিস্টার, তারা চিঠি করেছেন কাকে? আমাদের উত্তর 24 পরগনা বারাসাত ডিএমকে নির্দেশ দিয়েছে যে সমস্ত বাংলাদেশি আছে তাদের চিহ্নিত করার জন্য। অর্ডারটা দেখেছেন। আবার এই বারাসাত আবার চিঠি করেছে বনগাঁ। চিঠিগুলো দেখুন আপনারা। এই চিঠি করেছে আবার বারাসাত ডিএম, চিঠি করেছে বনগাঁ নির্বাচন দপ্তরকে এবং গাইঘাটা বিডিওকে চিঠি করে নির্দেশ দিয়েছে যে সমস্ত বাংলাদেশি তাদের চিহ্নিত করার জন্য অর্ডার দিয়েছে। হ্যালো বাংলাদেশিরা, যারা পশ্চিমবাংলায় অবৈধভাবে এসে অবৈধভাবে ভোটার লিস্টে নাম তুলেছেন, তাদের কান খুলে শুনে রাখুন। আপনাদের 12টা বাজিয়ে দিয়েছে। আপনারা ভালোই বাংলাদেশে চলে যান। বাংলাদেশ থেকে জমি বিক্রি করে চলে আসতে পেরেছেন, কিন্তু আপনারা ভারত থেকে জমি বিক্রি করে বাংলাদেশে পালাতে পারবেন না। আপনারা ভারতবর্ষের প্রশাসনকে বোকা বানাচ্ছেন না। মুসলমান অত্যাচার। আরে মুসলমান অত্যাচার, তাতে কী হয়েছে? বাংলাদেশে এক জায়গায় গণ্ডগোল হচ্ছে, অন্য জায়গায় তো গণ্ডগোল হচ্ছে না, তাই বলে আপনারা ভারতে চলে আসবেন? আপনারা রেডি হন। আবার এখানে এসে ফুর্তি করে ছেলে মেয়ে জন্মাচ্ছেন, তাদের লাইফটাও শেষ করছেন। আপনাদের লাইফটা তো শেষ হয়েছে, তাদের সঙ্গে আপনাদের ছেলে মেয়েদের লাইফটা শেষ করছেন। আপনারা চিঠিগুলো দেখুন, এই যে চিঠিগুলো দেখুন, পরপর সিরিয়াল চিঠিগুলো দেখুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদের লাথি মেরে তাড়ানোর। দেখুন সমস্ত চিঠিগুলো দেখুন। লিখিত, মৌখিক না, লিখিত অভিযোগ। ধন্যবাদ। প্রচুর শেয়ার করুন। ইউটিউব চ্যানেল জাগো, দেশবাসী ও জাগো, ফেসবুক থেকে বলছি আপনাদের প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রত্যেকটা বন্ধুকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা শেয়ার করুন। এই বাংলাদেশিরা যা খুশি তাই করছে এখানে, এদের জন্য দুর্নীতির শেষ নেই।